নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই নতুন একটা ব্লগে। আজকের ভ্রমণ ব্রজমণ্ডলের পবিত্র শহর বৃন্দাবন, যেখানে কৃষ্ণের প্রেম ও প্রাকৃতিক সৌন্দর্য এক হয়েছে। দিল্লি থেকে যাব, দিল্লি থেকে হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে মথুরা জংশন যাব। জানি না কিভাবে যাব, ওখানে যাওয়ার পর জার্মানির সাথে মিট আপ করবো। সো দেখতে থাকো আমার সাথে। আই উইল মেক ইট মেমোরেবল ফর অল দ্য টাইম। সো দেখতে থাকো, চলতে থাকো আর অনুভব করো আমার এই ব্লগটি। এখন আমি মেট্রোতে আসছি, সকাল সকাল মেট্রো ফাঁকা। দেখা যাক কখন মেট্রোর গেট খুলে। এখনো মেট্রোর গেট খুলেনি, ওয়েট করতে হবে তাহলে। সকালে মেট্রো না পেয়ে র্যাপিডো করে হযরত নিজামুদ্দিন স্টেশন পৌঁছালাম। খুব বেশি দূর না, আমার দিল্লি থেকে হযরত নিজামুদ্দিন 30 মিনিটের পথ ছিল। আর হযরত নিজামুদ্দিন থেকে মথুরা জংশন 6 আওয়ার্স। জংশনে চলে আসছি। এখান থেকে টোটো রিক্সা ধরে জামাই বসে করার চেষ্টা করবো। কোথায় যাবো এখন ঠিক জানি না, দেখতে যাবো সাথে। মথুরা জংশনের বাইরেটা ঠিক এরকমই, বড় স্টেশন জন্য জংশন থেকে বাইপাস যাবো, বাইপাস থেকে টাউনশিপ, টাউনশিপ থেকে টোটো। তো জিজ্ঞাসা করে বোঝা যাচ্ছে, এক্সাইটেড, বাট এটার বিল হচ্ছে খুব। নাও দ্য টাইম কাম, যেখানে অনেক অপেক্ষার পরে শুধুর সাথে দেখা করলাম। এই জামাইবাবু সবার সাথে দেখা হলো এখানে। আবার চল, এখানে মন্নত কিছু করতে হয়। হ্যাঁ বলো। जल 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 रात के 12 बजे लेकर आएगा, टोकरी बना इस प्रकार से लेकर आएगा। ये नंद बाबा का घर है, यही भगवान का पालन पोषण हुआ। 11 बरस और बामन दिन रहा, माथे मिट्टी खाया और माखन चुराया। यशोदा ने चाटा मारा तो पूरा फल मार देगा। आगे जाओगे वहाँ बैठ बैठ कर नंबर लगता है, ठीक है? बैठ बैठ कर ही चलना है, खड़ा होना नहीं है, पर्चा ही पड़ता है। এবার চলুন মথুরা থেকে কংসের কারাগার দেখতে। ভিতরে ক্যামেরা আলো নেই, তাই বাইরে থেকে যতটুকু দেখতে পাই দেখা হবে।
এটা হলো কটরা কুণ্ড, যেখানে বালক কৃষ্ণের বস্ত্র দ্রব্যাদি পরিষ্কার করা হতো। তো এটা বিকেলবেলার দৃশ্য, রাতের বেলার দৃশ্যটা দেখো আপনি। পাশের একটা মন্দির সন্ধ্যা আরতি হচ্ছে, এটা দেখে আজকের প্রথম দিনের যাত্রা টানল। গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। আজকে প্ল্যান বৃন্দাবনের মন্দিরগুলো ঘুরে দেখা। নাও স্টার্ট ফ্রম দ্য রামনাথ টেম্পল। এখানে খুবই বাঁদর আছে, তাই চশমা আর মানিপাসগুলোকে দেখে রাখতে হয়। তখন আমরা রঘুনাথ টেম্পলে দিকে যাচ্ছি। এখান থেকে আবার অন্য মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখবো, এক এক করে আমি এক্সপ্লেন করতে থাকবো। রঙ্গনাথ মন্দির সাউথে, এটা রঙ্গনাথ মন্দির। মন্দির পরে নিয়ে যাবো ওই মন্দির, তিরুপতি বালাজি। তিরুপতি বালাজি বিশাল বড় মন্দির। তার আকর্ষণীতে সাউথ ইন্ডিয়ার 105টা পূজারি আছে। ভিতরে 3000 কেজি সোনা আছে, 1500 কেজি রূপা আছে। রঙ্গনাথ মন্দিরের সাথে একটা মিউজিয়াম আছে, যেখানে পুরোনো দিনের জিনিসপত্রগুলো আর অনেক মূর্তি আছে, সবই সোনা। টিকিট কেটে ঢুকতে হয়, তার ভিতরে ভিডিওগুলো তোমরা দেখা। এটা তিরুপতি বালাজি মন্দির। এটা না, এটা না। গলি ধরে এবার আমরা এগিয়ে চলাম অন্য মন্দিরের উদ্দেশ্যে। পায়ে হেঁটেই আমরা বৃন্দাবন ঘুরে দেখছি। এবার আমরা যাব গোবিন্দ মন্দির, এটাও অনেক পুরনো মন্দির, দেখি তো। জয় গোবিন্দ। রাধে রাধে। হরে কৃষ্ণ।
দেখে হ্যাঁ ওই মানুষ এটা অনেক পুরনো মন্দির দেখেই মনে হচ্ছে। রাধে রাধে। লাগছে মন্দিরটা জয় জয় राधे राधे बोलो। রাধে রাধে। ये मंदिर नाम बोला जाए गोविंद मंदिर। ये मंदिर গোবিন্দ মন্দির। राजा मान सिंह जयपुरे राजा छिलो राजा मान सिंह मंदिर तैयारी करेছে 7 तल्ला मंदिर ছিল 1590 তে मंदिर रेडी হয়ে গেছে। 7 तल्ला मंदिर ছিল সাত সাত আচ্ছা 7 तल्ला ऊपरे 50 केजी शुद्ध दीप जलतो। उनार प्रकाश दिल्ली आगरा दिखाई देते। আচ্ছা दिल्ली राजा के आपकी जानी दिल्ली राजा औरंगजेब मोहम्मदान मुस्लिम হ্যাঁ 4 तल्ला भेंगे दिए। आज के मंदिर 3 तल्ला ভিতরে যাবেন আপনি দর্শন করবেন আসল মূর্তি পাবেন না। আসল মূর্তি কোথায়? জয়পুর রাজস্থান। পূজারি পেয়ে গেছে এখানে আপনি দর্শন করবেন। ডান দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু, বাঁ দিকে নিত্যানন্দ মহাপ্রভু, মাঝখানে বড় বিগ্রহ শ্রী গিরিধারী আর নিচে হলো শ্রী জগন্নাথ ঠাকুর। ওই ভিতরে দর্শন করবেন যাবেন আর আপনার অনেক ভিড় পাবেন। মোবাইল চশমা ক্যামেরা পার্স ভালো করে রাখবেন। আর যে বড় বড় ব্যাগ আছে না এই উপরে রাখো এইরকম রাখবে। হ্যাঁ রাধে রাধে বলো। রাধে রাধে। রাধা গোবিন্দ মন্দির দেখে এবার আমরা গেলাম মীরাবাই মন্দির দেখতে। মীরাবাই ছিলেন একজন কৃষ্ণ সাধিকা। এখন এখানে একটা বৃদ্ধাশ্রম আছে। বৃন্দাবনের গলি কৃষ্ণ নামে ভরা। গলি হেঁটে এবার আমরা পৌঁছলাম নিধিবনে, যেখানে রাধা কৃষ্ণের মিলন মেলা হয়েছিল। নিধিবনটা পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা, অনেকটি জায়গা দিয়ে বিস্তৃত। তো দেখতে থাকুন আমার সাথে নিধিবনের দৃশ্য। নিধিবন দেখে এবার রওনা দিলাম যমুনা নদীর উদ্দেশ্যে, যমুনার ঘাট দেখতে আর যমুনা নদী ভ্রমণ করতে। তো তোমরাও আমার সাথে যমুনা নদী দেখে এসো। এখন আমরা যমুনা নদীর ঘাটে আছি। দেখলাম খুব ভিড়।
এটা হলো বৃন্দাবনের ইস্কন টেম্পল। এখানে খুব মানুষের সমাগম দেখতে পাবো তোমরা। এখন আমরা যাচ্ছি অনেক প্রতীক্ষিত, অনেক প্রত্যাশায় ভরা প্রেম মন্দির দেখতে। লোকে লোকে মানুষের ভরা, শুধু মাথা ছাড়া কিছু বোঝা যায় না। বাট পায়ে হেঁটে যাচ্ছে, তো এটাই বিশেষত্ব যে সব কিছু পায়ে হেঁটে অনুভব করতে পারছি। চলতে থাকো আমার সাথে, উপভোগ করো অভূতপূর্ব সৌন্দর্যে ভরা বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দির।